তার ভজন ছিল না, সাধন ছিল না। রামকৃষ্ণ পরমহংসদেবের মতো গুরুদেব ছিল বলে সেই গিরিশ ঘোষকে টেনে নিয়ে তিনি তরিয়ে দিলেন। এটাই গৌর হরি হরি বল। যে জীবের গুরুকরণ নাই হয় সেই জীবকে পশু বলে জানিবে নিশ্চয়। তাহলে বিচারটা আপনারা করবেন। মহাভারতেরও কথা অমৃত সমান, কাশীরাম দাস কয়ে শুনে পুণ্যবান। মহাভারতে একজন গুরুদেব ছিলেন, নাম তার কি নাম? অস্ত্রগুরু দ্রোণাচার্য। হরিবল। দ্রৌণী থেকে অর্থাৎ ভান্ডু থেকে যার জন্ম হয়েছিল সেই দ্রোণাচার্য, যিনি পাণ্ডবদের শিক্ষাগুরু, কৌরবদের শিক্ষাগুরু। একটু খেয়াল করবেন, মেয়েরা লিয়ার মধ্যে প্রবেশ করবে, একটু বলে নি। গুরুকেও সঠিক হতে হবে, শিষ্যকেও সঠিক হতে হবে। তবে শুধু অস্ত্রগুরু নয়, যে সমস্ত মায়েরা বসে আছেন, বাবারা বসে আছেন, আমরা প্রত্যেকে গুরু। আপনি আচরি ধর্ম জীবনে শিখায়, নিজে না ধর্ম আচরিলে অন্যের শিখানো না যায়। তাহলে আগে নিজেকে আচরণ করতে হবে। হরে কৃষ্ণ। বর্তমান দিনে মিডিয়ার যুগে আপনারা বুঝতেই পাচ্ছেন সমাজ ব্যবস্থা ধীরে ধীরে কতটা উন্নততর হচ্ছে। যেমন এই অ্যান্ড্রয়েড ফোনগুলো এসে মানুষের অনেক সুবিধা করে দিয়েছে, আবার পক্ষান্তরে দেখা যাবে এই ফোনের জন্য কত কুলের কুলবধূ, কত ভালো ভালো বাড়ির মায়েরা মেয়েরা তারা ঘর ছেড়েছে। এই ফোনের মধ্য দিয়ে অনেক অনাথ শিশু, অনাথ ছেলে, যাদের পাঠ্যপুস্তক কেনার ক্ষমতা ছিল না, তারা এই ফোনের মাধ্যমে, ফোন থেকে তারা অনেক উন্নত লক্ষ্যে পৌঁছে গেছে। আবার এই ফোন দেখে একটা ভালো ছেলে, গুড নয়, বেটার নয়, বেস্ট স্টুডেন্ট, এই ফোন দেখে তার অধোগতি হয়েছে, সে পরীক্ষায় ভালো সাফল্য লাভ করতে পারেনি। তবে হ্যাঁ, এটা সত্য কথা। তাহলে লক্ষ্য রাখতে হবে, মাই এম ইজ লাইফ, আমার জীবনের লক্ষ্যটা কি। আমি আমার জীবনের লক্ষ্যটাকে দেখিয়ে দেবো আমার সন্তানদের, আমার সন্ততিদেরকে। আমি একবারও বলবো না, যারা সনাতন ধর্মাবলম্বী মায়েরা বাবারা আছেন, সমস্ত জায়গায় একটাই কথা বলবো, কি জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, সে কারণে জীবের নয়নে জল গড়াতে লাগিল। আচার বিচার পরে জীব নিত্য কৃষ্ণ দাস, আমরা যে ভগবানের দাস, এই কথা চিন্তা করে, এই কথা সদা সর্বক্ষণ মনে রাখতে হবে। তার জন্য গলায় একটা মালা পরে নিতে হবে, আশ্রয় করে নিতে হবে। এইবার আসছে আচারের কথা। কি আচার? বিচারটা ঠিক করতে পারলে আচার ঠিক থাকবে। কারণ কোথাও লেখা নেই বাবা, আমরা রামায়ণ পঠন করে দেখেছি, ভগবান শ্রীরামচন্দ্রের পিতা দশরথ, তিনি মৃগয়া করতে যেতেন, হরিণ শিকার করতে যেতেন। একদিন বনে গিয়েছিলেন, সারাদিন বনে মনে ভ্রমণ করে তন্ন তন্ন করে হরিণ সন্ধান করলেন, কিন্তু পেলেন না। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো। আর এত বড় উনি বীর ছিলেন, একটা হরিণ ঠিক সন্ধ্যাবেলা পিপাসার্ত হয়ে যেমন করে জল পান করে, সেই শব্দটা কানে এলো। ওমা, যেই কানে এসেছে, সারাদিন তো পরিশ্রান্ত ক্লান্ত, একটাও শিকার করতে পারেননি, কিন্তু যখন ওই হরিণের জল খাওয়ার শব্দটা কর্ণগোচর হলো, সঙ্গে সঙ্গে কি করলেন, একটা শব্দভেদী বাণ নিয়ে নিক্ষেপ। আর যখনই নিক্ষেপ করলেন, কি দেখা গেল, সেটা কোনো হরিণ ছিল না,
অন্ধমুনির ছেলে সিন্ধুমণি, যার পিতা অন্ধ মাতা অন্ধ, শিবরাত্রির একটি মাত্র শুনতে অমাবস্যার প্রতিপদের এক কলা চা ছোট সিন্ধু বন থেকে ফল পেড়ে আনলে তবে পিতামাতার সেবা হতো। পুত্রের অপেক্ষায় পুত্রের পথে আশা পথে নয়ন দিয়ে বসে থাকতো। প্রতিদিন বন থেকে ফল আহরণ করে নিয়ে আসে সিন্ধু, সরজ নদী থেকে জল নিয়ে আসে, কিন্তু আজকে আর নিয়ে আসা হলো না বাবা। কেন? ওই যে রাজা দশরথ শব্দভেদী বাণ নিক্ষেপ করেছে, আর যেই শব্দভেদী বাণ নিক্ষেপ করেছেন সেই অন্ধ পিতা মাতার একটি মাত্র নয়নের তারা, একটি মাত্র নয়নের মনে সিন্ধুর বুকে এসে যখন সে আঘাতটা হয়েছে, চিৎকার করে উঠলেন, পিতা 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 গো, পিতা বড় যন্ত্রণা, আর পাচ্ছি না, আর পাচ্ছি না পিতা। আমি জানি তোমরা আমার আশা পথে নয়ন দিয়ে বসে আছো, আমি এই জল নিয়ে গেলে তোমরা পান করবে, ফল নিয়ে গেলে তোমরা সেবা করবে, কিন্তু আর তো তোমাদের সঙ্গে মনে হয় দেখা হবে না। ছটফট ছটফট করছে যন্ত্রণায় কাতর মহারাজ দশরথ। ছুটতে 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 এসে দেখলেন হরিণ মৃগ ভেবে, যাকে আমি শব্দভেদী বাণ নিক্ষেপ করেছিলাম, সেটা অন্য কেউ নয়, 8 বছরের ছোট্ট ছেলে অন্ধমুনির একটি মাত্র সন্তান, যার নাম হলো সিন্ধুমণি। জড়িয়ে ধরেছে বুকের মাঝে, খোকারে কে তুই? কোথায় তোর বাড়ি? তোর বাবার নাম কি? তোর মায়ের নাম কি? ছোট ছেলে তো, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি রাজা, তবে আমি তো আর প্রাণে বাঁচবো না। আপনি দয়া করে এই সংবাদটা আমার পিতার কাছে পাঠিয়ে দেবেন। আমি গেলে তবে তো তাদের আর হয়, হরিবল হরিবল, হয়তো বা আমার পথ চেয়ে বসে থাকবে। আপনি আপনি এই কাজটুকু করবেন রাজামশাই, এইটুকু। এই জন্য ভগবানের পিতা দশরথ সঙ্গে সঙ্গে ছোট্ট সিন্ধুকে কোলের মাঝে তুলে নিয়ে গিয়ে আফসোস করতে করতে নিজের প্রতি ধিক্কার জানানো, হায় হায় আমি হতে পারি অযোধ্যার রাজা দশরথ, কিন্তু কর্ম তো আমি ভালো করি নাই। কর্ম যদি আমি ভালো করতাম তাহলে একটা নিরীহ নিরপরাধহীন, যার কোনো দোষ ছিল না, সেই ব্রাহ্মণ পুত্রকে আমাকে বধ করতে হতো না। কোলের মধ্যে করে তুলে নিয়ে যখন অন্ধমুনির দাঁড়িয়েছেন অন্ধমুনি, আস্তে আস্তে দুজনে ঘিরে, খোকা এলি, আয় আয়, আজকে এত দেরি করলি কেন বাবা? জানিস তো সারাটা দিন ভগবানের নাম নিয়ে থাকি, সন্ধ্যাবেলা তুই ফল নিয়ে এলি, সেই ফল বিষ্ণু চরণে নিবেদন করে আমরা প্রসাদ পাই, আমরা জল গ্রহণ করি।
রাজা দশরথ বলে উঠলেন, আমি রাজা দশরথ আপনাদের একটি মাত্র সন্তানকে আমি জ্ঞানন্ধ হয়ে আমি নিজে হাতে হত্যা করেছি। চিৎকার করে উঠলেন অন্ধমুনি, মহারাজ, যে অন্যায় আপনি করেছেন এর কোনো ক্ষমা হয় না। তবে শুনুন মহারাজ, যে অপরাধ আপনি করেছেন এর কোনো ক্ষমা হয় না। আমি জাতিতে ব্রাহ্মণ, এই যজ্ঞ সূত্র স্পর্শ করে আমি আপনাকে অভিশাপ দিলাম। একটি মাত্র পুত্রকে অবলম্বন করে যেমন করে আমরা বেঁচে ছিলাম স্বামী স্ত্রী, আমি অভিশাপ দিলাম। এই যজ্ঞ সূত্র স্পর্শ করে সন্ধ্যাবেলা আমি অভিশাপ দিলাম, একদিন আমার মতো করেও ওই পুত্র সন্তান হারিয়ে পুত্র সন্তানের আঘাতে আপনার অকাল মৃত্যু হবে, অকাল মৃত্যু হবে, অকাল মৃত্যু হবে। মহারাজ দশরথ হেসে উঠলেন, আপনি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, আপনি অভিশাপ দিলেন, এত সামান্য একটা অভিশাপ দিলেন, এ তো অভিশাপটা আমায় আশীর্বাদ হলো কেন? রাজা দশরথের কোনো পুত্র সন্তান ছিল না। আমি জানি আপনি ব্রাহ্মণ, ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করেন, আপনার কথা তো রদ হওয়ার নয়। আমি তো অপুত্রক ছিলাম, কিন্তু ব্রাহ্মণের বাক্য যদি সত্য হয়, ছেলের আঘাতে ছেলের সন্তানের বিরহে আমার মৃত্যু হবে। হে ব্রাহ্মণ, হে বিপ্র, আপনার এই অভিশাপ যেন অক্ষরে অক্ষরে আমার মাথায় বর্ষিত হয়। জয় গৌর হরি হরি বল, হরি বল। তারপরের ঘটনা আপনারা জানেন, পুত্রেষ্টি যজ্ঞ করেছিলেন, চড়ু উঠেছিল বীর্য। কি করেছিলেন? ভাগ করে দিয়েছিলেন। তিনটি রানী, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। কৌশল্যাকে দিয়েছিলেন এক ভাগ, বল। কৈকেয়ীকে দিয়েছিলেন এক ভাগ। আর সুমিত্রা যখন ছোট, শেষে দুজো অর্থাৎ জ্যেষ্ঠ দিদির কাছে হাত পেতে বলল, দিদি তাহলে তোমাদের সন্তান হবে, আমি কি জীবনে মা হতে পারবো না? সেখান থেকে অর্ধেক অর্ধেক করে কৌশল্যা, কৈকেয়ী দুজনে দিয়েছিলেন সুমিত্রা দেবীকে। হরি বল। আমরা জানি রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, কিন্তু রাম, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন। এখন প্রশ্ন এখানে মায়েরা, বর্তমান যা যুগ পড়ে গেছে, আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই হয়ে দাঁড়িয়েছে, অস্তিত্বটাকে টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাবে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র চারটে জাত। গীতায় বলা আছে চতুর্বর্ণং মা সৃষ্টং গুণ কর্ম বিভাগে। ভগবান এই মানুষ দেখে জাতের বিচার করতে বলেননি। ভগবান যে জাতের কথা বলেছেন, জাত মানে কি? জাত মানে এখানে ধর্ম নয়, জাত মানে এখানে গায়ের রঙকে বর্ণ নয়, জাত মানে জাত্যাভিমান। সমস্ত সনাতন ধর্মাবলম্বী মানুষ যারা আছেন, প্রত্যেকে আশ্রয় নেবেন, আশ্রয় নিয়ে গলায় মালা পরবেন। আগেই বলেছি আচারে লক্ষ্মী, বলি বল, আচারটা ঠিক রাখতে হবে। আপনি 365 দিনের মধ্যে 360 দিন আপনার যেটা ইচ্ছা হবে আপনি সেবা করবেন। আত্মা রেখে ধর্ম, পিত্ত রেখে কর্ম। আমরা শুনে এসেছি আমাদের গুরুজনদের থেকে। কি মায়েরা? তা বলে যে মালা পরবেন না এটা নয়, মালা অবশ্যই আপনাকে পড়তে হবে। মালা পড়লাম মানে আমরা সমস্ত সনাতনীরা একই সূত্রে গ্রথিত হলাম, গ্রন্থন হলাম।
আজকে তাকিয়ে দেখুন, বর্তমান ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে, হিন্দুদের অবস্থা, সনাতনীদের অবস্থা। ভগবান এসেছিলেন সত্যযুগে মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। ত্রেতা যুগে এলেন পরশুরাম হয়ে। একবিংশতিবার 21 বার নিক্ষত্রিয় করলেন ধরাতলকে। প্রভু রামচন্দ্র হয়ে এলেন, রাবণকে সংহার করলেন, উদ্ধার করলেন, অহল্যা পাশানীকে উদ্ধার করলেন, গুহক চণ্ডালকে প্রেম দান করলেন। দাপর যুগের মাটিতে ভগবান এলেন, কংসকে ধ্বংস করলেন, শিশুপাল দন্তবক্রকে বিনাশ করলেন। এসে গেল কলিযুগ, দুটো অবতার, বুদ্ধ অর্থাৎ জগন্নাথ দেব ব্রাহ্মণ রূপে আবির্ভাব হয়ে গেছেন। এই জন্য আমরা পুরীতে যাই। আর আরেকটি অবতার বাকি আছে, কল্কি অবতার। কলিযুগের পরমায়ু 4,32,000 বৎসর পরমায়ু, এখন অনেক বাকি। সবে মনে হয় কত 1,000 বছর মতো হবে বয়স। তাহলে মায়েরা, ভগবান তো একদিন আসবেন, কিন্তু ভগবানকে স্মরণ করে আমরা যেমন একটা হাতে তুলে নেব জপের মালা, মন্ত্রের মালা, আমরা 24 ঘন্টার মধ্যে অন্তত আধা ঘন্টা আমরা ভগবানের জন্য রেখে দেব। যেমন দক্ষিণাতে ডান হাতে আমরা মালা জপ করব, গলায় আমরা মালা পরব, আশ্রয় করব, তেমন আমরা অন্য হাতে কিন্তু একটা অস্ত্র তুলে নেব। দেখুন, আমাদের সমস্ত ভাগবত পুরাণে বলা আছে, একটু লক্ষ্য করলে পেয়ে যাবেন। মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ তিনি প্রতিজ্ঞা করেছিলেন, আমি কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধরব না। ভক্ত ধরিয়েছিলেন। আবার যেদিন জয়দ্রথ বধ হবে, ভগবান নিজের সুদর্শন চক্র দিয়ে সূর্যের রশ্মিটাকে ঢেকে দিয়েছিলেন। দেখুন, মা কালীর হাতে অস্ত্র আছে, সত্য ছিন্ন শির, ডান হাতে খড়গ আছে, বাম ঊর্ধ্ব পরাম্বুজ, অভয়াং বরদাং, মা কালীর যে শ্লোক আছে। দেখুন, মা মনসার একটা সর্প আছে, নেই? মা দুর্গা কোথাও অষ্টভুজা, কোথাও দশভুজা, প্রত্যেকটা অস্ত্র শস্ত্র আছে। ভগবান রামচন্দ্রের কাঁধে রয়েছে তীর ধনুক, লক্ষ্মণ ঠাকুরের তীর ধনুক, বলরামের স্কন্ধে রয়েছে লাঙ্গল। তাহলে আমাদের সনাতনীদের যদি আমাদের ধর্মটাকে টিকিয়ে রাখতে হয়, আমাদের অস্তিত্বটাকে ভারতবর্ষের মধ্যে যদি সঠিকভাবে প্রমাণ করতে হয়, তাহলে ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে না। আজকে তাকিয়ে দেখুন, চিন্ময় কৃষ্ণ প্রভু খোল করতাল নিয়ে হরিনাম করতে হবে, তার সঙ্গে সঙ্গে সমস্ত ছেলেমেয়েদের যোগ শিক্ষা দিতে হবে, তাদেরকে সাহস দিতে হবে, তোমরা সত্য কথা বলো, সৎ পথে চলো, হও ধর্মেতে ধীর, হও করমেতে বীর, হও উন্নতশীল, নাহি ভয়। তাকে চরিত্র গঠন করতে শেখাও মায়েরা। নিজের ছেলেকে, নিজের মেয়েকে এই শিক্ষা দিতে হবে। আর ওই আমি কি খেলাম, ও কি খেলো, এই বাছাবাছি বিভেদ না করে, ও কি জাত, আমি কি জাত, আমার গলায় কখে পইতা আছে, ওর গলায় মালা নেই নাকি, এই যদি চিন্তা ভাবনা আমরা করি, যদি একে অপরের পাশে দুঃখের দিনের সময় আমরা যদি চলে আসি, ফিরে আসি, তাহলে বিধর্মীরা এসে আমাদের সবাইকে ধ্বংস করে দিয়ে যাবে, আমরা কিছু করতে পারবো না। এখনো সময় আছে। ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে, পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে আমাদের অস্তিত্বকে আমাদের টিকিয়ে রাখতে হবে। এই হরিনামটাকে টিকিয়ে রাখতে গেলে আমাদেরকে নিজের শক্তিশালী হতে হবে। ভগবানের চরণে মনোনিবেশ করব, ভগবানের জন্য চোখে জল ফেলবো, আমার একটা চোখে ফেলবো ভগবানের জন্য জল, আর একটা চোখ দিয়ে আমার আগুনের বহ্নিশিখা বেরিয়ে যাবে। কারণ আমরা কোনোদিন অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবে ঘৃণা তারে তৃণ সমদহে। তাহলে শুধু তাই নয়, রাজা দশরথ তিনি মৃগ শিকার করতেন,
তাহলে মৃগ শিকার করতেন। আপনার আহারটা বড় কথা নয়, আপনার মনটা কি সেটা বড় কথা। ভগবান কৃষ্ণ যেদিন দ্বারকাতে গেলেন, পঞ্চ পাণ্ডব যখন বনের মাঝে তারা পর্ণ কুটির নির্মাণ করে একা দ্রৌপদী যাজ্ঞসেনী পঞ্চ পাণ্ডবকে রন্ধন করে সেবা দিচ্ছেন, ভগবান গোবিন্দের সম্মুখে একটা হরিণ একটা শুকর শিকার করে এনেছিলেন। মহাভারত বলছে, যারা ভারত পড়েছেন কার্তিক মাসে, পুরাণ বলছে, দেখে নেবেন। তাহলে একটা কথা আমাদের মনে রাখতে হবে মায়েরা, সেই শিক্ষা সেই দীক্ষা আপনারা দিতে পারেন। একমাত্র মাই পারে জগৎ সংসারটাকে চালিত করতে। হরি বল। কেন? মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। গাছের গোড়া যদি ভালো হয় ফল ভালো হবে। হরি বল। আর কলের লেয়ার যদি ভালো হয় জলটা ভালো পাবে। তাহলে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, লীলার মধ্যে আমরা প্রবেশ করব। আরো অনেক কথা, অনেক তথ্য কথা আমরা আস্বাদন করব, কিন্তু এই কথাগুলো আমাদের ভুললে চলবে না। যদি এগুলো আমরা ভুলে যাই তাহলে জগৎ থেকে আমরা সবকিছু ভুলে যাব। ভালোবাসার মতো ভালোবাসতে হবে, নিছক ভালোবাসা নয়। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা এরে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। কিছুদিন আগে রতন টাটা তিনি মারা গেছেন, শুনেছেন আপনারা? তিনি পরলোক গমন করেছেন। ভারতবর্ষের একজন বিখ্যাত বড় ব্যবসায়ী, কয়েকটা কোম্পানির মধ্যে। শুনলে অবাক হতে হয় ভালোবাসাটা কেমন। একটা পোষ্য ছিল কুকুর, সেই কুকুরের জন্য কয়েক ডলার বিলিয়ন ফিক্সড ডিপোজিট করে গেছে, তার যেন সারা জীবনের কোনো খাওয়া পড়ার অভাব না হয়। তাহলে ভালোবাসা এমন ভালোবাসতে হবে। ভগবানকে ভালোবাসতে গেলে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে। আর আপনারা যারা ভালোবাসেন তারা আজকে এখানে এসেছেন। হরে কৃষ্ণ। তাই আজকে আমরা গৌর পদাবলী সমাপন করে লীলার মধ্যে প্রবেশ করব। নিতাই চাঁদ গৌরাঙ্গ মহাপ্রভুকে সঙ্গে নিয়ে বলছে, ভাই কোথায় গেলি? আর দেরি করিস না, তুই তো করুণার অবতার, করুণাময়, করুণা বিতরিবে বলে এসেছিস, জগতের মানুষকে করুণা দান করবি বলে এসেছিস, আর আমি সেই প্রেমের বস্তু নিয়ে এসেছি। হরি বল। Please subscribe my YouTube channel and like, comment, share please.